আফসারি হুজুর মৎস্যপণ অবমুক্ত নিয়ে আপনার মতামত জানতে চাই। এটা অন্য কোনো আলেমরা এভাবে করে না, এতে কি সওয়াব আছে কিনা? রফিকুল্লাহ আফসারি ভাই না? হ্যাঁ, মৎস্যপনা দেখেন, এটা একটা ভালো কাজ। এটা কি ভালো কাজ? মৎস্যপোনা অবমুক্তকরণ মানে সে মাছের পোনা বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। এটা হলো সদাকাতুল জারিয়ার মধ্যে পড়বে। যেমন আপনি কিছু পোনা মাছ একটা নদীতে বা বিলে ছেড়ে দিলেন, এটা বড় হবে, বড় হইলে কোনো জেলে তো এটা ধরবে নাকি? তাহলে জেলে ধরলো, এটা তার রিজিকের ব্যবস্থা হলো, এখান থেকে আপনি সওয়াব পাবেন। আর এই মাছটা যারা খাইলো তারা খেয়ে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর জিকির করবে না, তা আপনি তো সওয়াব পাবেন। এবং এই মাছ তো আবার পোনা দিবে না, এটা ভালো কাজ। আরেকটা কথা বলি শুনেন, পৃথিবীতে এই ক্যামেরা বলেন, মোবাইল বলেন, টিভি বলেন, রেডিও বলেন, ইন্টারনেট বলেন, এগুলা না থাকলেও পৃথিবীর কোনো ক্ষতি হবে না। কিন্তু পৃথিবীর ক্ষতি হবে তখন যখন পৃথিবীতে খাদ্যের অভাব দেখা দেবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি গোডাউনে খাদ্য মজুদ করছে নাকি মালসামানা মজুদ করছে? কথা কয় না। খাদ্য দরকার। যতই ভালোবাসা দেখান, যতই সুন্দর বক্তৃতা দেন, ঘরে খাবার না থাকলে উপায় কি? রাষ্ট্রে খাবার না থাকলে উপায় কি? যেভাবে পৃথিবীতে যুদ্ধ বিদ্রোহ চলছে, আমরা আমাদের জমিগুলাকে চাষাবাদ করা উচিত, প্রত্যেকটা জমি চাষাবাদ করা উচিত। এবং এই মৎস্যপোনা অবমুক্ত শুধু আফসারি বাই না, সবাই করা উচিত। আমি মনে করি যাদের তৌফিক আছে 1 কেজি পোনা অন্তত কিনে আপনি অবমুক্ত করেন, এটার দ্বারা কি হবে? উপকার হবে। একটা সময় ছিল খালে বিলে পুকুরে মাছের কোনো অভাব ছিল না, এখন আর আসেনি? নাই। আমরা আমাদের ভাগ্যকে নষ্ট করে দিয়েছি, আমরা আমাদের হাত দিয়ে আমাদের জমিনকে আমরা নষ্ট করে দিয়েছি। সেজন্য আমি বলবো এই কাজটি খুবই ভালো কাজ এবং এটা সদকায়ে জারিয়ার কাজ। শুধু আফসারি ভাই না, যাদের তৌফিক আছে সবাই এই কাজে এগিয়ে আসা উচিত। আমাদের এই চিন্তা মাথায় ঢুকানো উচিত যে একটা সময় খাদ্যের অভাব কি সমাজে দেখা দিবে, সেজন্য খাদ্য উৎপাদনে আমাদের মনোযোগী হওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। সর্বশেষ আপনাদের কাছে একটা আবেদন আছে, সেটি হলো আমাদের এখানে একজন ভাই এসছেন, তিনি নৌ মুসলিম, কয়েক বছর হয়েছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তো তিনি একটা ব্যবসা করে খান, তার যে ঘরটা আছে এই ঘরটা নিয়ে তিনি একটা বিপদে পড়ছেন। সেজন্য আপনাদের কাছে তিনি আজকে এসছেন। আপনারা যে যা পারেন, তিনি বারান্দায় দাঁড়াবে, নামাজের পরে সবাই চেষ্টা করবেন আমার এই নৌ মুসলিম ভাইটিকে সহযোগিতা করার জন্য। উনি কোথায় আছেন? আপনি দাঁড়ান, উনি বাইরে দাঁড়াবেন। আপনারা যে যা পারেন ওনাকে একটু সহযোগিতা করার জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।